ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামিত বর্ষিণীং ভগবতী মষ্টাদশাধ্যায়িনম অম্বতামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদেশিনীম। জীবনের কিছু কষ্ট মানুষ কাউকে বলতে পারে না, কিছু অপমান এমন হয় যা মুখে প্রকাশ করা যায় না, শুধু নীরবে সহ্য করতে হয়। হয়তো আপনিও কখনো এমন মানুষের সামনে মাথা নত করেছেন যারা আপনার ভালোবাসার মূল্য দেয়নি। হয়তো আপনি চুপ থেকেছেন শুধু সম্পর্কটা বাঁচানোর জন্য, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েছেন। আজকের এই গভীর আধ্যাত্মিক পাঠে আমরা জানব যে মানুষ সবসময় অপমান সহ্য করে চুপ থাকে, শ্রীকৃষ্ণ তার সম্পর্কে কি বলছেন, নীরবতা কখন শক্তি আর কখন আত্মা দুর্বলতা হয়ে ওঠে, কেন ভালো মানুষদেরই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয়, এবং কিভাবে গীতার শিক্ষা মানুষের ভাঙা মনকে আবার শক্ত করে তুলতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই শিক্ষা হয়তো আপনার জীবনের এমন এক অন্ধকার সত্যকে বদলে দিতে পারে যা আপনি দীর্ঘদিন ধরে একা বহন করে চলেছেন। মানুষের জীবনে সবচেয়ে গভীর ক্ষত অনেক সময় অস্ত্রের আঘাতে হয় না, হয় কিছু কথার আঘাতে। এমন কিছু অপমান আছে যা শরীরের নয়, আত্মায় রক্তক্ষরণ ঘটায়। আর আশ্চর্যের বিষয় হলো যে মানুষটি সবচেয়ে বেশি অপমান সহ্য করে সেই অধিকাংশ সময় চুপ থাকে। বাইরে থেকে সবাই ভাবে সে দুর্বল, কিন্তু ভিতরে ভিতরে সে প্রতিদিন ভেঙে যায়। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সেই মানুষটি নিজের বুকের ভেতর হাজার প্রশ্ন নিয়ে একা বসে থাকে। কেন মানুষ তাকে বোঝে না? কেন তার নীরবতার মূল্য কেউ দেয় না? কেন ভালো মানুষদেরই সবচেয়ে বেশি অপমান সহ্য করতে হয়? আজকের পৃথিবীতে অসংখ্য মানুষ এই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। কেউ সংসারে অপমানিত হচ্ছে, কেউ কর্মক্ষেত্রে, কেউ বন্ধুত্বে, আবার কেউ নিজের আপন মানুষের কাছেই অবহেলিত হচ্ছে। তারা প্রতিবাদ করে না, কারণ তারা সম্পর্ক হারাতে ভয় পায়। তারা শান্তি নষ্ট করতে চায় না, কিন্তু ভেতরে ভেতরে সেই নীরবতা ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস, আনন্দ, এমনকি বেঁচে থাকার ইচ্ছাকেও শেষ করে দেয়। মহাভারতের কুরুক্ষেত্র এমন এক মুহূর্ত এসেছিল যখন অপমান নীরবতার সীমা অতিক্রম করেছিল। দ্রৌপদী সবার মাঝে অপমানিত হচ্ছিলেন, অসংখ্য মহাবীর সেখানে উপস্থিত ছিল, কিন্তু অধিকাংশই নীরব ছিল। এই নীরবতা শুধু কাপুরুষতা ছিল না, ছিল ধর্ম থেকে বিচ্যুতি। কারণ অন্যায়ের সামনে অতিরিক্ত নীরবতা কখনো কখনো অন্যায়কে আরো শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ সেই ঘটনার মাধ্যমে মানব জাতিকে একটি গভীর শিক্ষা দিয়েছিলেন। সব নীরবতা পবিত্র নয়, কিছু নীরবতা আত্মাকে দুর্বল করে দেয়। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ক্লৈবং মাস্য গম পার্থ, অর্থাৎ হে অর্জুন, এই দুর্বলতায় পতিত হয়েও না। এই শ্লোকের গভীর অর্থ শুধু যুদ্ধক্ষেত্রের জন্যই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য। যখন মানুষ বারবার অপমান সহ্য করেও নিজের সম্মান রক্ষা করা সাহস হারিয়ে ফেলে, তখন তার আত্মা দুর্বল হতে শুরু করে। শ্রীকৃষ্ণ কখনো অহংকার শেখাননি, কিন্তু আত্মসম্মান রক্ষা করতে শিখিয়েছেন। কারণ যে নিজেকে সম্মান করতে জানে না, পৃথিবীও তাকে সম্মান করে না। আজ অনেক মানুষ টক্সিক রিলেশনশিপের মধ্যে বেঁচে আছে। তারা প্রতিদিন অপমানিত হচ্ছে, তবু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চুপ করে আছে। কেউ বাবা মায়ের কষ্টের কথা ভেবে সহ্য করছে, কেউ সন্তানের জন্য, কেউ সমাজের ভয়ে। কিন্তু ধীরে ধীরে সেই সহ্য শক্তি তাদের হাসি কেড়ে নিচ্ছে। বাইরে থেকে তারা স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তারা একা, ক্লান্ত এবং ভাঙা। ভাগবত পুরাণে একটি গভীর শিক্ষা পাওয়া যায় যে মানুষ নিজের আত্মার মর্যাদা ভুলে যায়, সে পৃথিবীর সব সুখ পেয়েও শান্তি পায় না। কারণ আত্মসম্মান হারিয়ে ফেলার পর মানুষ আয়নার সামনে দাঁড়িয়েও নিজেকে চিনতে পারে না। তখনই তার জীবন শুধু অন্যদের খুশি রাখার যন্ত্র হয়ে দাঁড়ায়। আধুনিক সময় সোশ্যাল মিডিয়া এই যন্ত্রণা আরো বাড়িয়ে দিয়েছে। মানুষ এখন নিজের মূল্য অন্যের অ্যাপ্রুভাল দিয়ে মাপতে শুরু করেছে। কেউ আনফলো করলে কষ্ট হয়, কেউ ইগনোর করলে রাতভর মন খারাপ থাকে। অথচ গীতা শেখায় মানুষের আসল মূল্য বাইরের প্রশংসা নয়, ভেতরের চরিত্রে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, বুদ্ধ রে তো আত্মনাত্মনাং, অর্থাৎ নিজেকেই নিজের উন্নতি করতে হবে। এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার মূল্য দেবে না, কিন্তু তাই বলে নিজের আত্মাকে ছোট করে ফেলতে নেই। কারণ মানুষ যখন নিজের মূল্য ভুলে যায়, তখন পৃথিবী তাকে ব্যবহার করতে শুরু করে। একটি গাছ যত বেশি ফল দেয়, মানুষ তত বেশি তাকে পাথর ছুঁড়ে মারে। ঠিক তেমনই ভালো মানুষদেরই পৃথিবী সবচেয়ে বেশি পরীক্ষা নেয়। কিন্তু তার মানে এই নয় যে সব অপমান চুপচাপ সহ্য করতে হবে। শ্রীকৃষ্ণের জীবন দেখলে বোঝা যায় তিনি শান্ত ছিলেন, করুণাময় ছিলেন, কিন্তু অন্যায়ের সামনে কখনো দুর্বল ছিলেন না।
তিনি ক্ষমা করেছেন, কিন্তু ধর্ম রক্ষার জন্য কঠোর হয়েছেন। আজ অনেক যুবক যুবতী ডিপ্রেশনের মধ্যে ডুবে যাচ্ছে শুধুমাত্র অবহেলা আর অপমানের কারণে। তারা বাইরে হাসছে, কিন্তু ভেতরে ভেতরে নিজেকে ওয়ার্থলেস মনে করছে। কেউ পরিবারের কাছে গুরুত্ব পাচ্ছে না, কেউ ভালোবাসার মানুষটির কাছে অপমানিত হচ্ছে, কেউ চাকরির জায়গায় প্রতিদিন হামিলেশন সহ্য করছে। ধীরে ধীরে তারা বিশ্বাস করতে শুরু করছে যে হয়তো তাদের কোনো মূল্য নেই। আর এখানে মানুষ সবচেয়ে বড় ভুল করে। গীতা বলে, প্রতিটি আত্মা ঈশ্বরের অংশ। যার ভেতরে ঈশ্বরের অংশ আছে সে কখনো তুচ্ছ হতে পারে না। মানুষ তোমাকে অবহেলা করতে পারে, কিন্তু ঈশ্বর কখনো তোমার মূল্য কমিয়ে দেন না। তাই কারো কথার কারণে নিজেকে ছোট ভাবা মানে নিজের ভেতরের ঈশ্বরীয় শক্তিকে অপমান করা। অনেক সময় মানুষ নীরব থাকে কারণ সে ঝগড়া চায় না, সে শান্তি চায়। কিন্তু মনে রাখতে হবে, শান্তি আর আত্মসমর্পণ এক জিনিস নয়। যে নীরবতা তোমার আত্মাকে ধ্বংস করে দেয় সেই নীরবতা পবিত্র নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন রাগের জন্য নয়, ধর্ম রক্ষার জন্য। ঠিক তেমনি জীবনে কিছু মুহূর্ত আসে যখন নিজের সম্মান রক্ষার জন্য দৃঢ় হওয়া প্রয়োজন। আজকের পৃথিবীতে মানুষ বাইরে থেকে স্ট্রং দেখাতে যায়, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কারণ তারা সব কষ্ট জমিয়ে রাখে, তারা কাউকে কিছু বলে না। ধীরে ধীরে সেই জমে থাকা অপমান অ্যাংজাইটি হয়ে যায়, লোনলাইনেস হয়ে যায়, স্লিপলেস নাইট হয়ে যায়। আর একসময় মানুষ নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা এখানে এক নতুন আলো দেখায়। তিনি শেখান, অন্যের আচরণ তোমার পরিচয় নয়। কেউ তোমাকে অপমান করেছে মানে তুমি ছোট নও। যেমন কাদা ছুঁড়ে সূর্যকে মলিন করা যায় না, তেমনি অন্যের বিষাক্ত কথায় একজন পবিত্র আত্মার মূল্য কখনো কমে না। মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত সেই সময় নয় যখন তাকে কেউ অপমান করে, বরং সেই সময় যখন সে নিজেই বিশ্বাস করতে শুরু করে যে সে সত্যিই মূল্যহীন। এই পৃথিবীতে হাজার মানুষ তোমাকে আঘাত করতে পারে, কিন্তু সবচেয়ে বড় ধ্বংস শুরু হয় তখন যখন তুমি নিজের আত্মাকে ছোট ভাবতে শুরু করো। আর শ্রীকৃষ্ণ ঠিক এই জায়গাতেই মানুষের চেতনাকে জাগিয়ে তুলতে চেয়েছেন। মহাভারতে কর্ণের জীবন তার সবচেয়ে বড় উদাহরণ। কর্ণ অসাধারণ প্রতিভাবান ছিলেন, কিন্তু জন্ম পরিচয়ের কারণে সারা জীবন অপমান সহ্য করেছিলেন। সমাজ তাকে ছোট করেছে, মানুষ তাকে অবহেলা করেছে, এমনকি নিজের মায়ের কাছ থেকেও তিনি পূর্ণ স্বীকৃতি পাননি। তবুও কর্ণের ভেতরে ছিল এক অদম্য শক্তি, কিন্তু একটি ভুল তাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যায়। তিনি নিজের অপমানের যন্ত্রণা ভুল মানুষের পাশে দাঁড়িয়ে মেটাতে চেয়েছিলেন। আর এটাই জীবনের গভীর শিক্ষা। অপমান মানুষকে হয় মহান করে তোলে, নয়তো প্রতিশোধের আগুনে অন্ধ করে দেয়। আজকে সমাজেও অনেক মানুষ ঠিক কর্ণের মতো। কেউ শৈশব থেকে কম্পারিজন সহ্য করছে, পরিবারে এক ভাই বা বোনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর অন্যজন ধীরে ধীরে নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করছে। কেউ রিলেশনশিপে বারবার ইনসাল্ট সহ্য করেছে কারণ সে ভয় পায় প্রতিবাদ করলে হয়তো মানুষটা ছেড়ে চলে যাবে। কেউ অফিসে প্রতিদিন হামিলেশন সহ্য করেছে শুধু চাকরিটা বাঁচানোর জন্য। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালো, ভেতরে ভেতরে সেই মানুষগুলো প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে। ভাগবত পুরাণে বলা হয়েছে, মানুষ যখন নিজের আত্মার সত্য পরিচয় ভুলে যায় তখন সে পৃথিবীর দাস হয়ে পড়ে। তখন সেই অন্যের অ্যাপ্রুভালের জন্য বাঁচতে শুরু করে। কেউ প্রশংসা করলে সে খুশি হয়, কেউ অপমান করলে সে ভেঙে পড়ে। কিন্তু যার ভেতরে আত্মজ্ঞান জেগে ওঠে তাকে পৃথিবীর কোনো কথাই দীর্ঘদিন দুঃখ দিতে পারে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, সুখ দুঃখে সমেকিত্তা লাভালাভ জয় জয়। অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব অবস্থাতেই নিজেকে স্থির রাখতে হবে। এই শিক্ষা শুধু আধ্যাত্মিকতার জন্য নয়, মানসিক শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবী কখনো স্থায়ীভাবে কাউকে সম্মান দেবে না। আজ মানুষ তোমাকে প্রশংসা করবে, কাল একই মানুষ সমালোচনা করবে। যদি তুমি নিজের মূল্য অন্যের মতামতের উপর দাঁড় করাও তাহলে তুমি কোনোদিন শান্তি পাবে না। আজ সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ সবচেয়ে বেশি মানসিকভাবে ভেঙে পড়ছে। কম্প্যারিজনের কারণে কেউ অন্যের সাকসেস দেখে নিজেকে ব্যর্থ ভাবছে, কেউ অন্যের রিলেশনশিপ দেখে নিজের জীবনকে ওয়ার্থলেস ভাবছে। অথচ মানুষ বুঝতেই পারে না সোশ্যাল মিডিয়াতে সবাই নিজের জীবনের সবচেয়ে সুন্দর অংশটাই দেখায়। কেউ নিজের কান্না দেখায় না, স্লিপলেস নাইট দেখায় না, ডিপ্রেশন দেখায় না। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে ভেতর থেকে শক্ত হতে শেখায়। তিনি শেখান, তোমার শান্তি বাইরের মানুষের হাতে তুলে দিও না, কারণ যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে পৃথিবীর প্রতিটি কথায় আহত হবে। গীতায় বলা হয়েছে, আত্মৈব হে আত্মন বন্ধু, আত্মৈব রিপুরা আত্মন। অর্থাৎ মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। যখন তুমি নিজের মনকে দুর্বল হতে দাও তখন তোমার মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। অপমানের স্থিতি বারবার মাথায় ঘুরতে থাকে, রাতে ঘুম আসে না, মানুষ পুরনো কথা মনে করে কাঁদে, বাইরে হাসলো ভেতরে ভেতরে নিজেকে ভাঙা মনে হয়।
আর এভাবেই ধীরে ধীরে মানুষ নিজের আলো হারিয়ে ফেলে। কিন্তু প্রকৃত শক্তি কি জানো? প্রকৃত শক্তি হলো সবকিছু দেখেও নিজের আত্মাকে অন্ধকারে ডুবে যেতে না দেওয়া। যে মানুষ কষ্ট পেয়ে নিজের হৃদয়কে বিষে ভরতে দেয় না, সেই মানুষই প্রকৃত যোদ্ধা। শ্রীকৃষ্ণ কখনো মানুষকে দুর্বল সহ্য শক্তি শেখাননি, তিনি ধৈর্য শিখিয়েছেন, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিতে বলেননি। কারণ যে মানুষ সবসময় শুধু সহ্য করতেই থাকে, একসময় পৃথিবী তাকে মানুষ নয় অভ্যাস মনে করতে শুরু করে। তখন সবাই ধরে নেয় তাকে যতই কষ্ট দেওয়া হোক সে কিছুই বলবে না, আর এখানেই নীরবতা অভিশাপ হয়ে দাঁড়ায়। একটি নদী যত শান্তই হোক, আরো একটি সীমা আছে, সীমা ভেঙে গেলে সেই নদী ভয়ঙ্কর বন্যা হয়ে ওঠে। মানুষের মনও ঠিক তেমন, বছরের পর বছর জমে থাকা অপমান একসময় বিস্ফোরণ হয়ে বের হয়। তখন সম্পর্ক ভেঙে যায়, পরিবার ভেঙে যায়, মানুষ ডিপ্রেশনে ডুবে যায়। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ সাইলেন্টলি সাফারিং করছে, তারা কাউকে কিছু বলে না, কারণ সমাজ এখন দুর্বল মানুষের কান্না বোঝে না, সবাই শুধু স্ট্রং মানুষ দেখতে চায়। তাই মানুষ মুখে ফেক স্মাইল পরে ঘুরে বেড়ায়, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই কারণে শ্রীকৃষ্ণ মেডিটেশন এবং আত্মচিন্তার উপর এত গুরুত্ব দিয়েছেন। যখন মানুষ নিজের ভেতরের আত্মার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে, তখন বাইরের প্রতিটি আঘাত তাকে ধ্বংস করে দেয়। কিন্তু যে মানুষ ভেতরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শেখে, সে ধীরে ধীরে পৃথিবীর বিষাক্ত কথার ঊর্ধ্বে উঠতে শুরু করে। একটি অন্ধকার ঘরে হাজার বছর ধরে অন্ধকার থাকতে পারে, কিন্তু একটি ছোট প্রদীপ জ্বললেই সেই অন্ধকার সরে যায়। ঠিক তেমনি মানুষের ভেতরে যদি আত্মজ্ঞান জেগে ওঠে, তাহলে বছরের পর বছর জমে থাকা অপমানও ধীরে ধীরে তার শক্তিতে পরিণত হয়। জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ অনেক সময় বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। কারণ অপমানের ক্ষত শরীরে থাকে না, থাকে স্থিতিতে। আর স্থিতির এই অদৃশ্য ক্ষত মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দেয়। কেউ বাইরে থেকে বুঝতেও পারে না যে মানুষটি সবার সামনে হাসছে, সে হয়তো প্রতি রাতে একা অন্ধকার ঘরে বসে নিজের মূল্য খুঁজছে। মহাভারতের ইতিহাসে এমন অনেক মানুষ ছিলেন যারা অপমান সহ্য করেছিলেন, কিন্তু সেই অপমানকে নিজের শক্তিতে পরিণত করেছিলেন। পাণ্ডবদের জীবন তার সবচেয়ে বড় উদাহরণ। তারা রাজ্য হারিয়েছিল, সম্মান হারিয়েছিল, বনবাসে গিয়েছিল, মানুষের অবহেলা সহ্য করেছিল, কিন্তু তারা নিজেদের ধর্ম হারায়নি। কারণ শ্রীকৃষ্ণ তাদের শিখিয়েছিলেন, জীবনে মানুষ সবকিছু হারাতে পারে, কিন্তু নিজের সত্য চরিত্র হারালে সে সত্যিই পরাজিত হয়। আজকের পৃথিবীতে মানুষ ক্যারেক্টারের চেয়ে ইমেজ নিয়ে বেশি ব্যস্ত। সবাই চাই মানুষ তাকে পাওয়ারফুল ভাবুক, সাকসেসফুল ভাবুক, কিন্তু ভেতরে ভেতরে অসংখ্য মানুষ এমটি হয়ে যাচ্ছে, কারণ তারা নিজের আত্মার সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলেছে। তারা অন্যের ভ্যালিডেশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কেউ প্রশংসা না করলে তাদের মনে হয় তারা মূল্যহীন। এটাই আধুনিক জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। মানুষ নিজের চোখে নিজেকে দেখে না, দেখে অন্যের চোখ দিয়ে, আর সেই কারণেই সামান্য ক্রিটিজম তাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ নিজের ভেতরে স্থিরতায় প্রতিষ্ঠিত হয়ে কাজ করো। এই একটি বাক্যের ভেতরে জীবনের বিশাল সত্য লুকিয়ে আছে। যখন মানুষ নিজের ভেতরে স্থির হতে শেখে, তখন বাইরের ঝড় তাকে সহজে ভাঙতে পারে না, কারণ সে জানে মানুষের কথার চেয়ে নিজের আত্মার সত্য অনেক বড়। আজ অনেক মানুষ সম্পর্কের নামে নিজের সম্মান বিসর্জন দিচ্ছে। তারা ভাবে, আমি যদি চুপ থাকি তাহলে হয়তো সম্পর্কটা টিকে যাবে। কিন্তু সত্য হলো, যে সম্পর্ক বারবার তোমার আত্মাকে আঘাত করে, সেই সম্পর্ক ধীরে ধীরে তোমার আলো নিভিয়ে দেয়। ভালোবাসা কখনো মানুষের আত্মসম্মান কেড়ে নেয় না। যেখানে প্রতিদিন হামিলেশন আছে, ভয় আছে, অসম্মান আছে, সেখানে ভালোবাসার চেয়ে অধিকাংশ সময় আসক্তি কাজ করে। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায়, করুণা আর দুর্বলতা এক নয়। তিনি সকলকে ভালোবাসতেন, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করেননি। কারণ যে অন্যায়ের সামনে সবসময় চুপ থাকে, সে অজান্তে সেই অন্যায়কে আরো শক্তিশালী করে তোলে। আজ পরিবারে অনেক সন্তান আছে যারা প্রতিদিন তুলনার শিকার হচ্ছে। তাদের বলা হয়, তুমি অন্যদের মতো ভালো নও। ধীরে ধীরে সেই কথাগুলো তাদের মনে বিষের মতো জমতে থাকে। বাইরে থেকে তারা স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তারা বিশ্বাস করতে শুরু করে যে তারা যথেষ্ট নয়। আর এই অনুভূতি মানুষকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। ভাগবত পুরাণে বলা হয়েছে, ঈশ্বর প্রত্যেক মানুষকে আলাদা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা মানে ঈশ্বরের সৃষ্টিকেই প্রশ্ন করা। একটি ফুল যদি ভাবে সে গাছের মতো বড় নয়, তাহলে সে নিজের সৌন্দর্য কখনো বুঝতে পারবে না। ঠিক তেমনি মানুষ যখন কম্প্যারিজনের মধ্যে বাঁচে, তখন সে নিজের আসল শক্তি হারিয়ে ফেলে। আজকে যুব সমাজের মধ্যে অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং এবং লোনলাইনেস এত বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো, তারা ভেতরে ভেতরে অ্যাকসেপ্টেন্স এর জন্য যুদ্ধ করছে। সবাই চায় তাকে মানুষ বুঝুক, গুরুত্ব দিক, সম্মান দিক। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় স্বাধীনতা তখনই আসে যখন মানুষ বুঝতে পারে তার মূল্য মানুষের অ্যাপ্রুভালের উপর
নির্ভর করে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি যে পৃথিবী তাকে সবসময় বুঝবে, বরং তিনি শিখিয়েছেন সত্য পথে চললে অনেক সময় একা হাঁটতে হয়, কারণ ভিড় অধিকাংশ সময় সুবিধার পাশে দাঁড়ায়, সত্যের পাশে নয়। একটি সিংহ যখন জঙ্গলে হাঁটে সে কখনো ভেড়ার অ্যাপ্রুভাল চায় না, কারণ সে নিজের শক্তি জানে। ঠিক তেমনই যে মানুষ নিজের আত্মার শক্তি অনুভব করতে শেখে সে ধীরে ধীরে মানুষের তুচ্ছ কথার ঊর্ধ্বে উঠে যায়। কিন্তু এর মানে এই নয় যে মানুষ অনুভূতিহীন হয়ে যাবে, কষ্ট হবে, অপমান লাগবে, কারণ মানুষ পাথর নয়। কিন্তু পার্থক্য হলো দুর্বল মানুষ অপমানকে নিজের পরিচয় বানিয়ে ফেলে, আর শক্ত মানুষ অপমানকে নিজের জাগরণের কারণ বানায়। যখন কেউ তোমাকে ছোট করার চেষ্টা করে তখন মনে রেখো, অনেক সময় মানুষ অন্যকে আঘাত করে নিজের ভেতরের অন্ধকার লুকানোর জন্য। যে মানুষ ভেতরে শান্তিতে থাকে সে কাউকে অপমান করে আনন্দ পায় না। তাই অন্যের বিষাক্ত আচরণকে নিজের আত্মার সত্য ভেবে নেওয়া সবচেয়ে বড় ভুল। গীতার শিক্ষা মানুষকে প্রতিশোধ নয়, আত্মজাগরণ শেখায়। কারণ প্রতিশোধ সাময়িক তৃপ্তি দেয়, কিন্তু আত্মজাগরণ মানুষকে মুক্তি দেয়। যে মানুষ নিজের ভেতরে আলো জ্বালাতে শেখে তাকে পৃথিবীর অন্ধকার বেশি দিন বন্দী করে রাখতে পারে না। রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। জীবনের অপমান, অবহেলা আর একাকিত্ব অনেক সময় মানুষের ভেতরে সত্যিকারের শক্তিকে জাগিয়ে তোলার প্রস্তুতি হয়। হয়তো আজ তুমি কষ্ট পাচ্ছ, নিজেকে একা মনে হচ্ছে কেউ তোমাকে বোঝে না, কিন্তু মনে রেখো শ্রীকৃষ্ণ কখনো ভাঙা মানুষকে ত্যাগ করেন না। অনেক সময় তিনি মানুষকে নিঃসঙ্গতার মধ্য দিয়ে নিজের আসল শক্তির কাছে নিয়ে যান। জীবনের এক সময় মানুষ বুঝতে শুরু করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ চিৎকার নয়, নীরবতা। কারণ যে মানুষটি বছরের পর বছর কষ্ট চেপে রাখে তার ভেতরে এক অদৃশ্য ঝড় তৈরি হতে থাকে। বাইরে থেকে সে শান্ত, ভদ্র, সহনশীল, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় ক্লান্ত হয়ে পড়ে। সে হাসতে ভুলে যায়, ধীরে ধীরে মানুষের উপর বিশ্বাস হারাতে শুরু করে, আর সবচেয়ে বড় কথা সে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। আজ অসংখ্য মানুষ এমন জীবন কাটাচ্ছে, তারা সংসারের সব দায়িত্ব পালন করছে, সবার পাশে দাঁড়াচ্ছে, সবার কষ্ট শুনছে, কিন্তু নিজের কষ্ট বলার মতো কাউকে খুঁজে পাচ্ছে না। তারা ভাবছে আমি যদি চুপ থাকি সব ঠিক হয়ে যাবে, কিন্তু সবসময় চুপ থাকা কখনো কখনো আত্মার উপর অত্যাচার হয়ে দাঁড়ায়। মহাভারতের বিদুর ছিলেন অত্যন্ত জ্ঞানী ও শান্ত মানুষ। তিনি সবসময় ধর্মের পথে ছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন অন্যায় ক্রমাগত বাড়ছে তখন তিনি নীরব থাকেননি। কারণ প্রকৃত জ্ঞান মানুষকে শুধু সহ্য করতে শেখায় না, সঠিক সময় সঠিক অবস্থান নিতেও শেখায়। শ্রীকৃষ্ণের শিক্ষা এখানেই গভীর। তিনি কখনো অহংকারকে সমর্থন করেননি, কিন্তু আত্মসম্মান রক্ষাকে ধর্মের অংশ বলেছেন। কারণ যে মানুষ নিজের আত্মাকে বারবার অপমানিত হতে দেয় সে ধীরে ধীরে নিজের ভেতরের ঈশ্বরীয় আলো নিভিয়ে ফেলে। আজকের পৃথিবীতে অনেক মানুষ নিজের সীমা নির্ধারণ করতে জানে না। তারা সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেই ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে। কেউ না বলতে পারে না, কেউ টক্সিক মানুষের কাছ থেকে দূরে সরে আসতে পারে না, কারণ তারা ভয় পায় মানুষ কি ভাববে। কিন্তু গীতা শেখায় সত্যিকারের শান্তি তখনই আসে যখন মানুষ নিজের আত্মার প্রতি সৎ হতে শেখে। একটি প্রদীপ যদি সারাক্ষণ অন্যদের আলো দিতে দিতে নিজের তেল শেষ করে ফেলে তাহলে একসময় সে নিজেই নিভে যাবে। ঠিক তেমনই যে মানুষ সবসময় শুধু অন্যদের জন্য বাঁচে কিন্তু নিজের আত্মার যত্ন নেয় না, সে একসময় ভেতর থেকে শূন্য হয়ে পড়ে। কেউ রাতে ঘুমানোর আগে পুরনো অপমান মনে করে কাঁদছে, কেউ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করছে আমার কি সত্যি কোনো মূল্য আছে। এই প্রশ্নই প্রমাণ করে মানুষ নিজের সত্য পরিচয় ভুলে গেছে। ভাগবত পুরাণ বারবার মনে করিয়ে দেয় মানুষ শুধু শরীর নয়, শুধু সমাজের দেওয়া পরিচয় নয়, মানুষের ভেতরে আছে চিরন্তন আত্মা, আর সেই আত্মার মূল্য পৃথিবীর কোনো অপমান কমাতে পারে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন নৈন্যং ছিদন্তি সত্তানি নৈন্যং দহতি পাবক, অর্থাৎ আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতেও পারে না। এই শ্লোক শুধু মৃত্যুর দর্শন নয়, মানসিক শক্তিরও শিক্ষা। পৃথিবীর কোনো অপমান তোমার আসল সত্তাকে ধ্বংস করতে পারে না। যদি তুমি নিজের ভেতরের আত্মাকে চিনতে শেখো, মানুষ তোমার শরীরকে আঘাত করতে পারে, তোমার পরিস্থিতি কেড়ে নিতে পারে, কিন্তু তোমার আত্মার আলো নিভিয়ে দিতে পারে না যতক্ষণ না তুমি নিজেই হেরে যাও। অনেক সময় ঈশ্বর মানুষকে অপমানের মধ্য দিয়ে নিয়ে যান, তাকে ভাঙার জন্য নয়, জাগানোর জন্য। কারণ আরাম মানুষকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু কষ্ট মানুষকে নিজের ভেতরের সত্য খুঁজতে বাধ্য করে। মহাভারতের বনবাস যদি না হতো তাহলে হয়তো পাণ্ডবরা কখনো সেই আধ্যাত্মিক শক্তি অর্জন করতেই পারতেন না যা শেষ পর্যন্ত তাদের জয় এনে দিয়েছিল। আজ যারা অপমান সহ্য করছে তাদের অনেকেই ভাবছে আমার জীবনে এত কষ্ট কেন, কিন্তু হয়তো এই কষ্টই তোমাকে এমন এক শক্তির দিকে নিয়ে যাচ্ছে যা তুমি এখনো চিনতে পারোনি। কারণ হীরা কখনো সহজে তৈরি হয় না, প্রচন্ড চাপ সহ্য করেই কয়লা একদিন হীরায় পরিণত হয়। জীবনে কিছু মানুষ আসবে শুধু তোমাকে আঘাত দেওয়ার জন্য নয়,
তোমাকে জাগিয়ে তোলার জন্য। তারা তোমাকে শেখাবে কে সত্যি তোমার আপন আর কে শুধু প্রয়োজনের সময় পাশে ছিল। তারা তোমাকে বুঝতে সাহায্য করবে নিজের শান্তি কখনো এমন মানুষের হাতে তুলে দেওয়া উচিত নয় যারা তোমার মূল্য বোঝে না। শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের ভেতরের শক্তিকে জাগাও। পৃথিবীকে বদলানোর আগে নিজের মনকে শক্ত করো, কারণ যার ভেতর স্থিরতা আছে তাকে সহজে কেউ ভাঙতে পারে না। একটি পাহাড়ের উপর ঝড় আসে, বৃষ্টি আসে, বজ্রপাত হয়, কিন্তু পাহাড় নিজের জায়গা ছেড়ে দেয় না। ঠিক তেমনই জীবনে হাজার অপমান এলো, মানুষের ভেতরে যদি আত্মজ্ঞান থাকে তাহলে সে ধীরে ধীরে পাহাড়ের মতো স্থির হয়ে ওঠে। আর শেষে মনে রেখো, সবসময় চুপ থাকা মহত্ব নয়, কখনো কখনো নিজের আত্মাকে রক্ষা করার জন্য দৃঢ় হওয়া ধর্ম। কারণ শ্রীকৃষ্ণ মানুষকে শুধু সহ্য করতে শেখাননি, নিজের ভেতরের দেবত্বকে সম্মান করতে শিখিয়েছেন। যে মানুষ নিজের আত্মার মূল্য বুঝতে শেখে, পৃথিবীর কোনো অপমান তাকে আর দীর্ঘদিন বন্দী করে রাখতে পারে না। তখন সে অন্যের অ্যাপ্রুভালের জন্য বাঁচে না, সে নিজের সত্য, নিজের ধর্ম এবং নিজের আত্মার আলোকে অনুসরণ করে। আর ঠিক সেই মুহূর্তেই তার নীরব কান্না ধীরে ধীরে শক্তিতে পরিণত হয়, তার ভাঙা হৃদয় জাগরণে পরিণত হয়, এবং তার জীবন আর শুধু বেঁচে থাকা থাকে না, হয়ে ওঠে এক গভীর আধ্যাত্মিক যাত্রা। জীবনে সব যুদ্ধ জেতা যায় না, সব মানুষকে নিজের করে রাখা যায় না, সব অপমানের উত্তর মুখে দেওয়া যায় না, কিন্তু একটি জিনিস মানুষ সবসময় নিজের হাতে রাখতে পারে, নিজের আত্মার মর্যাদা। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবনে কষ্ট আসবে না, তিনি শুধু শিখিয়েছেন কষ্টের মাঝেও নিজেকে হারিয়ে ফেলো না। মানুষ তোমাকে অবহেলা করতে পারে, তোমার নীরবতার সুযোগ নিতে পারে, তোমাকে দুর্বল ভাবতে পারে, কিন্তু যদি তুমি নিজের ভেতরে ঈশ্বরীয় শক্তিকে জাগিয়ে রাখতে পারো, তাহলে পৃথিবীর কোনো অপমান তোমাকে শেষ করতে পারবে না। আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করো, কারো অ্যাপ্রুভাল পাওয়ার জন্য নিজের আত্মাকে আর কষ্ট দেবে না। যেখানে প্রয়োজন সেখানে নীরব থাকো, কিন্তু যেখানে আত্মসম্মান ভেঙে যায় সেখানে দৃঢ় হতে শেখো। কারণ শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু সহ্য করার শিক্ষা নয়, নিজের ভেতরের দেবত্বকে চিনে নেওয়ার শিক্ষা। হয়তো আজ আপনি একা, হয়তো কেউ আপনার কষ্ট বোঝে না, কিন্তু বিশ্বাস রাখুন, যে মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ো সত্যের পথে থাকে, শ্রীকৃষ্ণ একদিন তার হাত অবশ্যই ধরেন। তাই চোখে জলকে দুর্বলতা ভাববেন না। এই কষ্টই হয়তো আপনাকে এমন এক শক্তিশালী মানুষে পরিণত করছে, যার ভেতরের আলো একদিন হাজার অন্ধকারকে হার মানাবে। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণের এই আধ্যাত্মিক যাত্রার অংশ হয়ে থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।